হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, কুইন অফ ওয়ান্স। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে টায়ার্ড হয়ে, দুর্বল হয়ে এই ব্যক্তি ফিরছে। আর তুমি রয়েছো হাই প্রিস্টেসের এনার্জিতে। আজ সকালে তার মনে হচ্ছে যে সব কিছু স্যারেন্ডার করে দেওয়া ভালো এবং পুরো বিষয়টিকে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। কারণ এই ব্যক্তি এতটা পরিমাণ উইক হয়ে কেন রয়েছে, কি ব্যাপার, কেন এতটা উইক রয়েছে? এই ব্যক্তি তোমার প্রতি লাভ ফিল করছে ফ্রেন্ড, হারমোনিয়াস ইউনিয়ন। এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর লাভ ফিল করছে এবং সম্পর্কে ইউনিয়ন চাইছে। আর তোমাকে আজকে দেখতে পাচ্ছে তুমি নিজেকে বদলে ফেলেছো, তোমার লাইফে তুমি এগিয়ে গিয়েছো। এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাওয়াটা মোটেও তার উচিত হয়নি। এই ব্যক্তি কোনো একটা সময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ফ্রেন্ড, আর আজকে তোমার প্রতি তার প্রচুর লাভ ফিল হচ্ছে এবং সম্পর্কে ইউনিয়ন চাইছে। তার জন্যই তোমার কাছে ফিরছে, কারণ তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছ। এই সম্পর্কে এই ব্যক্তি গুরুত্ব দিয়ে আবার সামনে এগিয়ে যেতে চাইছে এবং এটাই তার ভাবনা চিন্তার মধ্যে। অ্যাকশান নিতে একটু ভয় হচ্ছে। এই সময় পার্জিং চলছে প্রচুর, লো ভাইব্রেশন এনার্জিতে প্রায় প্রত্যেকটা সোল ডিল করছো তোমরা। ডিসিশান নিলেও সেখানে অ্যাকশান নিতে ভয় পাচ্ছ। তো এই ব্যক্তির ক্ষেত্রে সেম এনার্জি চলছে। একটু সময় দাও ফ্রেন্ড, অবশ্যই ফিরে আসবে। কারণ সকালে যা এনার্জি ব্যক্তি স্যারেন্ডার মাইন্ডে রয়েছে এবং পুরোপুরিভাবে এই সম্পর্ক অ্যাকসেপ্টের জন্য পুরোপুরি সে প্রস্তুত এবং ওভার থিঙ্কিং করে যাচ্ছে যে কিভাবে এই সম্পর্কে ইউনিয়ন করা সম্ভব। প্রচুর লাভ ফিল হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী এই ব্যক্তি নিজেকে ঠিক করে নিতে চাইছে। 6 অফ সোর্স, তার মনে হচ্ছে হয়তো সম্পর্কে অনেক বেশি দূরত্ব বেড়ে গিয়েছে। এতটা দূরত্ব করা হয়তো তার উচিত হয়নি। কারণ একটা দেখো ফ্রেন্ড, চৌম্বকেরও একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ করার ক্ষমতা থাকে। তার অধিক যখন হয়ে যাবে তখন কিন্তু সেই চৌম্বকটি আর আকর্ষণ করতে পারে না। তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দুর্ব্যবহার হোক, প্রেম ভালোবাসা সব কিছু ভালো। অতিরিক্ত যখন সীমার বাইরে চলে যাবে তখন এমনিতেই ডিটাচ হয়ে যাবে, স্বাভাবিক। এই ব্যক্তি তোমার থেকে ডিটাচ হয়ে গিয়েছে। তোমার থেকে দূরে যেতে যেতেই এই ব্যক্তি পুরো গ্র্যাভিটির বাইরে চলে গিয়েছে। এখন সে তোমার সে যে আকর্ষণ, তার বেশি ভালো লাগতো। তুমি যে প্রায় মানুষটির পিছু পিছু দৌড়াতে, মানুষটিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে, স্বপ্ন দেখতে, মানুষটিকে মানানোর চেষ্টা করতে, যে লাভ, প্রেম, ভালোবাসা, তুমি যেসব কিছু দেখাতে, এগুলোই ব্যক্তির খুব ভালোই লাগতো। কিন্তু একটা টাইমে দেখতে পাচ্ছে যে তুমি আর সেই আগের মতো নেই, তুমি নিজেকে বদলে ফেলেছো, নিজের লাইফে এগিয়ে যাচ্ছ। তখন কিন্তু এই ব্যক্তি তোমার কদর বুঝতে পারছে যে এই ব্যক্তিকে আমি হারিয়ে ফেলেছি, আর তার জন্যে সে পুনরায় আবার সম্পর্কে ফিরতে চাইছে। একটা টাইমে ব্যক্তি নিজে থেকে চলে গিয়েছিল ঘ্যাম দেখিয়ে, হ্যাঁ না, যে আমার এই আমার সেই, সেটা দেখিয়ে এই ব্যক্তি চলে গিয়েছিল। অহংকার কিছু একটা ছিল এই ব্যক্তির ব্যক্তিগত লাইফে। তো আজ এই ব্যক্তির মনে হচ্ছে যে না, পুনরায় ফিরে আসা উচিত, কারণ তার হিডেন লাভ রয়েছে তোমার প্রতি। যত পার্জিং হবে তত হিডেন বিষয় সামনে বেরিয়ে আসবে। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, স্যারেন্ডার মাইন্ডে রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি ডাউনে নেই, তোমার প্রিয় মানুষটি ডাউনে নেই, আপেও নেই। একটা যেন পিসফুল এনার্জিকে এই ব্যক্তি ফিল করছে এবং পুরো বিষয়কে অ্যাকসেপ্ট করছে যে এবার আমাকে স্ট্যান্ড নিতেই হবে। হয়তো অনেক ক্ষেত্রে এই ব্যক্তি ওয়েট করেছে যে তুমি কখন আসবে, তাকে আবার সে পিছু পিছু দৌড়াবে, বাট তুমি টোটাল স্টপ করে দিয়েছো, যাতে এই ব্যক্তির আরও বেশি পেন ফিল করাচ্ছে যে এই ব্যক্তি আমাকে ছেড়ে কী করে ভালো রয়েছে, কি করছে ওই ব্যক্তি এতদিন ধরে। এই যে বিষয়টা এই ব্যক্তিকে ভাবাচ্ছে। তোমরা অনেকে ভাবো যে ওই ব্যক্তি ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছে, অন্য কাউকে নিয়ে ভালো রয়েছে। মানুষ এতটা সস্তা নয় এই দুনিয়ায় ফ্রেন্ড। হয়তো টেম্পোরারিভাবে থাকতেই পারে, পার্মানেন্ট সবার জন্য থাকে না, ডেস্টিনিতে না থাকলে।
তো সেক্ষেত্রে যতই চেষ্টা করা হোক না কেন সে কিন্তু একটা টাইমে রিলিজ হয়ে যাবে। যে তোমার ডেস্টিনিতে রয়েছে সে থাকবেই থাকবে, সে তোমার পাশে থাকুক দূরে থাকুক যেখানেই থাকুক। রাধা কৃষ্ণের জন্য, কৃষ্ণ রাধার জন্য কেউ কোনো দিন আলাদা হতেই পারেনি, এবং তাদের বিয়ে আলাদা কারোর সঙ্গে হলেও কিন্তু তারা কেউ কারোর থেকে আলাদা হতেই পারেনি, অন্য কারোর হতেই পারে না। তো সেরকমভাবে বিয়ে মানেই যে সব কিছু এমন নয় ফ্রেন্ড, কারোর মনে স্থান পাওয়াটা সবথেকে বড় কথা। তো একে অপরের জন্য যদি থাকে তো অন্য কারোর সঙ্গে কী করে সে থাকবে, তাই না? তো বিয়ে তো মিথ্যা হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকমভাবে অনেকে বলে রাধা কৃষ্ণকেই পায়নি, কৃষ্ণ রাধাকে পায়নি, কেউ তারা আলাদাই হয়নি, তারা এক ছিল, এক সবসময়ের জন্য জুড়ে রয়েছে, আলাদাই হতে পারেনি। কিন্তু আর বাকি রাধা অন্য কাউকে বিয়ে করেছিল, কৃষ্ণও অন্য কাউকে বিয়ে করেছিল, তাহলে তাদের সঙ্গে কেন থাকতে পারেনি? কারণ তাদের কোনো দিন হয়নি, তারা একে অপরের হয়েই ছিল, আলাদাই হতে পারেনি। তো ডেস্টিনিতে যে থাকবে সে থাকবেই, তাকে নিয়ে এত বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। সে তোমার থেকে দূরে থাকলেও সে তোমারই থাকবে। টেম্পোরারিভাবে হয়তো মানুষ কেউ আসতেই পারে, আবার চলে যাবে, তখন এই ব্যক্তি কোথায় যাবে? এই ব্যক্তি কোথায় যাবে? দুনিয়ায় এত মানুষ থাকলে তোমার জন্য সবাই নয় যে এই ব্যক্তি তার জন্য আবার রিটার্ন করছে। অনেক ঘুরে নিয়েছে এই ব্যক্তি, অনেক ঘুরে নিয়েছে, তারপর এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, এই যে ইমপ্রেস করার জন্য। 4 of Cups সম্পর্কে আবার পুনরায় রিইউনিয়নের জন্য পিছু পিছু ঘুরে যাচ্ছে, কোথাও কি করছো না করছো, কী স্থিতিতে রয়েছো, এ সব কিছু জানার জন্য এই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, খোঁজ নিচ্ছে তোমার অ্যাকচুয়ালি করছোটা কি। এটাই তার মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বলেই পিছিয়ে রয়েছে, যে তুমি হয়তো এই ব্যক্তি আর মানবে না, তুমি মুভ অন করে গিয়েছো, তোমার মানসিক যে স্থিতি কী অবস্থাতে এই ব্যক্তির কাছে অজানা, ব্যক্তির কাছে অজানা, এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তুমি মানুষের সঙ্গে মেলামেশা করছো, মানুষের কে নিয়ে খুশি আনন্দে রয়েছে, তোমার লাইফ নিয়ে তুমি বিজি রয়েছো। এই ব্যক্তি সেটা কিন্তু খুব ভালো করে বুঝতেই পারছে দূর থেকে। আর তার অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির মনে হয়েছে তুমি নতুন কাউকে পেয়ে গিয়েছো, তার জন্য এতটা নিজেকে বদলে ফেলতে পেরেছো। আর যেটা এই ব্যক্তিকে খুব মনের দিক দিয়ে ভেতর থেকে পেন দিতে থাকে, ট্রিগার করে তোমার এই মানে এই ব্যক্তির থিঙ্কিংগুলো, যেই ব্যক্তি সবাইকে নিয়ে খুশিতে রয়েছে, অন্য কারোর জীবনে চলে গিয়েছে, এগুলোই ব্যক্তিকে কিন্তু ট্রিগার করছে প্রচুর। তুমি তোমার লাইফ নিয়ে খুশিতে রয়েছো, তার নজরে তুমি ভালো রয়েছো, তার জন্যে তার মনে হচ্ছে যে তোমার কাছে আসাটা বেশ চাপের, কিন্তু কারণ তুমি ভালো রয়েছো। তুমি এই ব্যক্তি যদি আবার রিটার্ন করে, তোমরা হয়তো এমনই সিচুয়েশান পার করেছো তোমরা একটা সময়, যে দুজনে ভালো থাকার জন্য দুজনের সঙ্গে লড়াই করেছো, কেউ কাউকে ভালো রাখতেই পারোনি। আর যেটা এই ব্যক্তি দেখেছে যে প্রায় সময় ফাইট হতো, তুমি কষ্ট পেতে, এখন তুমি ভালো রয়েছো, আর সেটা তার মনে হচ্ছে যে তোমার লাইফে এলে তুমি আবার সেই কষ্ট পেতে থাকবে। অনেক কিছু ভাবনা এই ব্যক্তির কাজ করছে, কিন্তু আসতে পারছে না, এসে গিয়েছে, অনেকটাই চলে এসেছে, কিন্তু তোমার পাশে আসতে পারছে না এই ব্যক্তি, কারণ তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, সেলফ লাভে রয়েছে পুরোপুরিভাবে। এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং হোক, তার ইনটিউশন বারবার বলছে এই পথেই তুমি চলো। খুশি রয়েছে এই মানুষটির কাছে, একমাত্র এই মানুষটি পারে সব কিছু ঠিক করে নিতে। বিশ্বস্ত মানুষ, ভরসার মানুষ, ভালোবাসার মানুষ পাওয়া এতটা সহজ নয়, কপাল থাকতে হয়, তাকে ধরে রাখারও ক্যাপাসিটি থাকতে হয়। শুধু তুমি এতটা ভালোবাসো, এতটা পরিমাণ যাও, তারপরও দূরে কেন? কারণ তোমাকে ধরে রাখার ক্ষমতাই যে তার নেই, বুঝতে পেরেছো? তোমার এই যে লাভ, তাকে ঝেলার একটা পাওয়ারও থাকতে হবে। শুধু তুমি বললেই হয়ে যাবে? হিরেকে তুমি কোথায় লোহার উপর বসাও, ভালো লাগবে? বসবে সেখানে, সোনা দরকার, তাই না? তো সেই জন্যে এই ব্যক্তিকে খাঁটি হতেই হবে। এত নেগেটিভিটি, এত নোংরামি থাকলে, এত পাপ থাকলে, এত ল্যাগেজ থাকলে কি করে তুমি ভালো থাকবে সেখানে? ইউনিভার্স তোমাকেই পেন দিয়ে দিয়ে সরিয়ে দেবে ওই মানুষটিকে দিয়ে, আর ওই মানুষটিও পারবে না ওরাকে সহ্য করতে, জ্বলতে থাকবে ভেতর থেকে। তো এই জিনিসগুলো হয়, তাকেও ট্রান্সফর্ম হতে হবে, তোমার যোগ্য হতে হবে। আর তোমার আজকের দিনে মনে হচ্ছে যে এই ব্যক্তি আসুক ফিরে, এ সব তোমার এনার্জি নয়, সব তোমার এনার্জি নয়। গতকাল রাতে তোমরা কিন্তু অনেকে শান্তিতে রয়েছো, কারণ তার আগের দিন পর্যন্ত তোমরা লক্ষ্য করেছো হেভি পার্জিং তোমাদের হয়েছে। গতকাল রাতে তোমাদেরকে এতটা ফিল করায়নি, তোমরা বেশ ব্যালেন্সে ছিলে,
বেশ ব্যালেন্সে ছিলে, যেটা তুমি ভাবতেও পারো যে আজকে এরকম এনার্জি থাকতে পারে। তোমাদের ভয় হয়েছিল রাতের দিকে হয়তো খুব কষ্ট হবে, যেমনটা কয়েকদিন হচ্ছিল, বাট অতটা হয়নি। হয়তো অনেকের হয়েছে যাদের লো ভাইব্রেশন এনার্জি হয়েছে সেটা সামান্য, হয়তো মনটা খারাপ হয়ে গিয়েছে, একটু স্যাড স্যাড লাগছে, একা একা থাকতে ইচ্ছে করছে, বাস এইটুকু। না হলে অনেকখানি ব্যালেন্স করতে পেরে গিয়েছো। আর আজকের দিনেও তুমি অনেকটা ব্যালেন্সে থাকবে, 2 এর এনার্জি রয়েছে, ঠিক আছে। এবং এই ব্যক্তির ইনটিউশন বলছে নিউ বিগিনিং হোক, এই পথেই যাওয়া যাক। আর তোমার প্রিয় মানুষটি নিজেকে বদলেছে ফ্রেন্ড, অনেকখানি বদলেছে, হুইল অফ ফরচুন। একদম আজকে প্রথমেই কার্ডে আমি বলেছিলাম যে যথেষ্ট পজিটিভ সংকেত বা যথেষ্ট পজিটিভ রয়েছে আজ সকালে, যে একটা পিসফুল মাইন্ডে রয়েছে, এনার্জির দিক দিয়ে পিসফুল। প্রায় গত কয়েকদিন ধরে ব্যক্তির বেশ ডাউনে ছিল, গত রাতে তো বেশ ডাউনে ছিল, পরিবারগত বিষয়ে ঝামেলা কিছু নিয়ে বেশ চাপে ছিল। আজ সকালে কিন্তু সেখান থেকে ব্যক্তি মুক্তি পেয়েছে, ব্যালেন্সে রয়েছে। তোমাদের দ্রুত সেপারেশান এন্ড হতে চলেছে, এই পেনফুল যন্ত্রণাদায়ক জীবন থেকে এবার মুক্তি পেতে চলেছে পার্মানেন্ট। এতদিন ধরে যে কষ্ট সয়েছ, পরীক্ষা দিয়েছ, তার ফল আসতে চলেছে দ্রুত, তার জন্য প্রস্তুত থাকো। আমি দেখব চান্স কী বলছে আজ সকালে। ওকে, ইউনিয়নের পরপর দুটো এলো, আর কিছু ইউনিয়ন। ওকে, সব থেকে উপরে উঠে গিয়েছে ইউনিয়ন। এই ব্যক্তির ভয় কাজ করছে ফ্রেন্ড, ম্যানিফেস্ট করে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ান। এই ব্যক্তি পুরোপুরি এই সম্পর্ককে মন থেকে পুরো মেনে নিয়েছে এবং সম্পর্কে গ্রোথ, ইউনিয়ন অবশ্যই অ্যানাউন্স। কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে, তোমাদের হুইল অফ ফরচুন এসেছে, তো কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে। চান্স কিন্তু যথেষ্ট পজিটিভ তোমাকে সাইন দিচ্ছে। এই সময় তোমরা পালক দেখতে পাচ্ছ, প্রচুর পালক দেখতে পাচ্ছ, পাখি দেখতে পাচ্ছ, প্রচুর দেখতে পাচ্ছ, এবং তোমরা সবুজের প্রতি ইন্টারেস্ট তোমাদের বেড়ে গেছে, মানে ক্রেভিং হচ্ছে সবুজ কালারে, সবজি প্রচুর খাচ্ছ এমন হতে পারে, বা আশপাশে সবুজ কালার, বা হচ্ছে জলের তুমি ড্রিম দেখতে পাচ্ছ, বা জল প্রচুর হয়তো স্নান করছো, কি আশপাশে তোমার এলাকায় বৃষ্টি হচ্ছে, এরকমও হতে পারে। মোটামুটি জল দেখতে পাচ্ছ প্রচুর, তুমি যেখানে যাচ্ছ যেন জল এরকম টাইপের, বা অ্যাট্রাক্ট হচ্ছে, বা প্রচুর হয়তো সারাদিনে দেখেছো তো গত কালে হয়তো প্রচুর জল খেয়েছো সারাদিনে, এমন কিছু হয়ে গিয়েছে, খাবার প্রচুর খাচ্ছ, জল প্রচুর খাচ্ছ, ঘুম প্রচুর হচ্ছে, যেন মনে হয় কোথাও একটা চাপ ছিল সেখান থেকে তুমি ফ্রি হয়ে গিয়েছো, ঠিক আছে, ফ্রি হয়ে গিয়েছো। কারণ এই যে একটা প্রেশার ছিল গত কয়েকদিন, এবার তোমাকে সেই জায়গা থেকে মুক্ত করা হয়েছে, ব্যালেন্সে তুমি চলে এসেছো, তার জন্য তোমাকে কিন্তু এমনই ফিল করাচ্ছে। কারণ অনেক নেগেটিভিটি ছিল, ক্লিন হয়ে গিয়েছে, তাই তুমি ব্যালেন্সে রয়েছো, হাই ভাইব্রেশনের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। এই মানুষটিও দেখো ফ্রেন্ড আজকে সকালে যথেষ্ট পজিটিভ। গতকালে রাতের রিডিং তোমরা দেখেছো, হেভি এনার্জি, 2-1 পজিটিভ কার্ড এসেছে, নাহলে সবগুলোই নেগেটিভ এসেছিলো। আজ সকালে সে তুলনায় অনেকখানি এই ব্যক্তি, তোমার যে এই সম্পর্ক, তার যে মনের ইচ্ছে, তার যে ইমোশান, সে যখনই অ্যাকসেপ্ট করেছে তখনই ব্যক্তি হিল হয়ে গিয়েছে। যতদিন এই ব্যক্তি দূরে পালাতে চাইছিল, যতদিন এই ব্যক্তি ইগনোর করে গিয়েছিল, ততদিন এই ব্যক্তি মানসিক চাপে ছিল। কারণ কি বলতো, তার নিজের অন্তরাত্মাও চায় যে এইটাই। তো সে যখন নিজের সঙ্গে লড়াই করবে, নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, তো পেন তো তাকে পেতেই হবে। যেটা তোমার মন চাইবে, তুমি তার বিরুদ্ধে যখন লড়তে যাবে, সেখানেই তো কুরুক্ষেত্র লেগে যাবে, আর সেখানেই তুমি ফাইট করতে করতে ক্লান্ত হয়ে কান্নাকাটিতে পরিণত হয়ে যাবে, তুমি নিজেও ক্রাইং এনার্জিতে চলে আসবে, স্বাভাবিক। নিজের সঙ্গে লড়াই করা তো মুশকিল ব্যাপার। এই ব্যক্তি লড়াই করে করে ক্লান্ত হয়ে এখন তার মনে হচ্ছে সব কিছু ঠিক করে নেওয়া উচিত, তাহলেই ঝড় থামবে। একদম এই ভুলটাই তো করেছিল এই ব্যক্তি, চলে গিয়েছিল তোমাকে বাদ দিয়ে, অন্য কাউকে গুরুত্ব দিয়ে, সে যে কেউ হতে পারে, ভ্যালু দিয়েছিল এই ব্যক্তি, চলে গিয়েছিল তোমাকে ছেড়ে, আর সেইটা নিয়েই ব্যক্তি মানসিক একটা চাপের মধ্যে রয়েছে। কিভাবে আমি সব কিছু শেষ করে চলে গিয়েছিলাম, আবার আমি কি করে এই মানুষটির সামনে আমি আসবো। এই ব্যক্তি আড়ালে রয়েছে, এই ব্যক্তি সামান্য আড়ালে রয়েছে যাতে তোমার নজর না পড়ে, তবে এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, খুব ভালো করে নজর রেখেছে। নিউ বিগিনিং কীভাবে এই সম্পর্কে করবে তার জন্যে ভাবনা, কিভাবে করলে বিষয়টাকে তুমি মেনে নেবে, সেটাই হচ্ছে সবথেকে বড় ভাবনা। অবস্থার পরিবর্তন, যে মানুষটি তোমার মেসেজে রিপ্লাই করতো না, এখন তোমার পুরনো চ্যাটগুলো দেখে,
এখনও তোমার পুরনো ফটোগুলোকে দেখে, এখন তুমি কোথায় রয়েছ সোশ্যাল মিডিয়ায় তোমার নজর রাখে। সময়ের বদল হয়, হ্যাঁ না, দিন বদলে যায় ফ্রেন্ড, পরিস্থিতি বদলে যায়, সবই টেম্পোরারি। তুমি হয়তো ভাবেই মানুষটি তো বেশ থাকতো, বেশ থাকতো, আজ তো নেই। সব কিছুর বদল হয়, সব কিছুর বদল হবে। পরিস্থিতি, ইউনিভার্স যদি চায় তো সে গাধাকেও সিংহ বানাতে পারে, ঠিক আছে? তো সে বিষয়ে এমনটা নয় যে এই ব্যক্তি এমনই চিরকাল থেকে যাবে। তো তুমি সৎভাবে জীবন কাটিয়েছো, কারোর ক্ষতি করনি, তো তোমার জীবনে কোনো কিছু ক্ষতি হবে না। ইউনিভার্স জানে, ইউনিভার্স সব জানে যে তুমি কি করছো, তোমার মাইন্ডে কি চলছে, তুমি কি চাও, কিসে তুমি খুশি হবে। ইউনিভার্স জানে যে যদি এর থেকে বেটার কোনো ব্যক্তি, মেল বা ফিমেল, তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, দিলেও তোমার ভালো লাগবে না। এই মানুষটিই চাই, এই মানুষটি থেকে না একটু বেশি না একটু কম, এগিয়েই চাই। এটা খুব ভালো করে ইউনিভার্স জানে, খুব ভালো করেই জানে। তার জন্যে তো ধৈর্য সহকারে সব কিছুই করছে। তোমাকেও খুব ভালো করে জানে, ওই ব্যক্তিকেও খুব ভালো করে জানে। তোমার দুজন লাভার্স, আর সেখানে অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে, সেটাও ইউনিভার্স খুব ভালো করে জানে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৃথিবীতে এসেছি, সে লক্ষ্য থেকে আমরা দূরে চলে গিয়েছি। তো সেটাকে মনে করানোর জন্য এই সকল টেস্ট এক্সাম আমাদের সামনে এসেছে। আমরা যদি মনে করে নেই যে হ্যাঁ আমরা এই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি, উদ্দেশ্যে পৌঁছে গেলেই বাকি সব কিছু সোজা রাস্তায় চলে আসবে। আজকে রাস্তা উলটপালট মনে হচ্ছে, জীবনটা যেন বিশৃঙ্খল হয়ে গিয়েছে এই কারণেই, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আর ইউনিভার্স সবসময় যেন এই পয়েন্টেই আঘাত করে সব থেকে বেশি, কারণ আমরা এখানে সব থেকে বেশি দুর্বল। আর সহজে আমরা এই ভাষাটি বুঝে যাই। অন্য কোথাও হলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, আর ঠিক আছে ওটা হয়েছে তো নিয়ে যাক যে যা করে করুক, কিন্তু এখানে এই কথাটি আসবে না। কোথাও যেন একটা বুকের ভিতর যন্ত্রণা হতে থাকবে। তার জন্যেই আমরা কিন্তু বাধ্য হয়ে স্ট্যান্ড নেই। আর ইউনিভার্স এখানেই আমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে দেয় যে তোমার কি করা উচিত। আজকে তুমি হয়তো বেপথে চালিত হয়ে গিয়েছিলে, তুমি তোমার লক্ষ্য থেকে দূরে চলে গিয়েছিলে, এই মানুষটিকে ছাড়া তুমি দুনিয়াকে ভুলে গিয়েছিলে। এত সুন্দর একটা দুনিয়া, এত কিছু রয়েছে, তুমি সব ভুলেই মানুষটিকেই দুনিয়া বানিয়ে নিয়েছিলে, যেখানে তোমার নিজের বরবাদি ছাড়া আর কিছুই ছিল না। তার জন্যই তুমি এত কিছু ঘটনা ঘটেছে। তুমি যে ভাষায় বোঝো, ইউনিভার্স তোমাকে সেই ভাষায় বোঝাচ্ছে। এই মানুষটি যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাচ্ছে, তোমার ভাষাতে এই ব্যক্তি বুঝবে না। তো এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে এবং তোমার হিডেন লাভ সামনে বেরিয়ে এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তির যথেষ্ট পজিটিভ এবং আসছে তোমার কাছে ক্ষমা চাইতে। আজ সকালে এনার্জি তো দুর্দান্ত রয়েছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি বিজি রেখেছো নিজের কাজে এবং এই মানুষটির উপরেও নজর রেখেছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় যদি সামনে আসে, সেটা কিন্তু তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তুমি এই মানুষটির উপর নজর রেখেছো, লুকিয়ে লুকিয়ে তুমিও নজর রাখছো, ওই ব্যক্তিও নজর রাখছে। তুমি চাও ওই ব্যক্তি ইউনিয়ন করুক। তোমার মাঝে মাঝে মনে হয় এই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছে, কিংবা আশপাশে রয়েছে, কিংবা তার যে তুমি যদি পাশাপাশি থাকো, তার যে সিচুয়েশান দেখে তোমার মনে হয় যে এই ব্যক্তি কিছু বলতে চায়, এবং ড্রিমে দেখতে পাচ্ছ, কিংবা ফোন বাজলেই তোমার মনে হচ্ছে, বা এমনিতেই মনে হচ্ছে এই ব্যক্তি তোমাকে কিছু বলছে। তুমি বসতে বসতে এই মানুষটি তোমার পাশে রয়েছে, তুমি কথা বলছো, এমনই তোমার হয়ে যাচ্ছে এই সময়। কারণ এই ব্যক্তি মিস করছে প্রচুর, এবং তুমি এই মানুষটিকে নিয়ে ড্রিম করে যাচ্ছ। এবং মাঝে মাঝে তোমার মনে হচ্ছে আমি কোনো কার্মিক সম্পর্কে রয়েছে, ভ্রান্ত ধারণাতে ফেঁসে গিয়েছি। কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করে যে কষ্ট আমাকে দিয়েছে, যে যন্ত্রণা আমাকে দিয়েছে, এরপরে ব্যক্তির প্রতি প্রেম ভালোবাসা কী করে আশা করব। মন যে আর মানে না, কে বোঝায় মনকে, কারোর সাধ্যি নেই। তুমি নিজেকেও চেঞ্জ করেছো, অনেকখানি বদলে ফেলেছো। তুমি চাও ন্যায় হোক এই সম্পর্কে, এবং তুমি একা থাকলে প্রচুর মিস করতে থাকো, এবং নিজের পাওয়ারে থাকো, নিজের পাওয়ারে তুমি থাকো সবসময়ের জন্য, এবং নিজের মতো করে থাকার চেষ্টা করছো। মন থেকে তো বের করা যাচ্ছেই না কোনোভাবে, যে কোনো উপায় নেই। তোমরা অনেকে জিজ্ঞাসা করো কী উপায় রয়েছে দিদি এই ব্যক্তিকে মন থেকে বের করা। আমাদের ডিলিট অপশান নেই ফ্রেন্ড, আমাদের ডিলিট অপশান নেই, আমাদের হিলিংয়ের অপশান রয়েছে। হিল করা যায় যাতে পেনটা কম হয়, ডিলিট সম্ভব নয়। তার জন্যই তো ইউনিভার্স আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন,
এমনকি আমাদের হচ্ছে বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে তুমি আগে গ্রহণ করার আগে এত কিছু দিয়ে তুমি দেখে নাও। তোমাকে এত ফিচার দেয়া হয়েছে, তুমি গ্রহণ করার আগে এই ফিচারগুলো ইউজ করো, তারপর গ্রহণ করো। কারণ এই বেরানোর কোনো পথ নেই, বুঝতে পেরেছ? একে বের করতে তুমি পারবে না। যে মানুষ হিউজ তার কাছে মিশে যায়, তার জীবন বরবাদ ছাড়া আর কিছুই নয়। কারণ ইউনিভার্স আমাদেরকে সেইভাবে প্ল্যান করে স্ট্রাকচার বানিয়েছেন, এখান থেকে তুমি বের করতে পারবে না কিছু, কেবল হিল করতে পারবে। সময়ের উপর ছেড়ে দাও, ধৈর্য ধরো, ধীরে 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 ওটা হিল হবে। কিন্তু ডিলিট অসম্ভব, কারণ অপশানই দেয়নি ইউনিভার্স। একসেপ্ট করার আগে তোমাকে অনেক ফিচার দিয়েছে যে তুমি স্ক্যান করো, দেখো এটা আমার নেওয়া উচিত হবে কি না, কি ব্যাপার। তো সেখানেই যখন ভুল করেছো এখন ভুগতে হবে। নেক্সট টাইম এই বিষয়টি কোনো জায়গাতে করবে না। যেমন চোখ, কান, নাকের কী কাজ? যেমন চোখের কাজ শুধু রিল ভিডিও দেখা? নিশ্চয়ই নয়। সত্য মিথ্যাকে যাচাই করা, হ্যাঁ না, সুন্দর দুনিয়াকে দেখা। তোমার যে কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য, তোমার বিবেক দিয়েছে ভালো মন্দকে বাছাই করার জন্য, জ্ঞান বুদ্ধি রয়েছে তোমার জীবনে ভুলকে শুধরানোর জন্য, ভালো কিছু ক্রিয়েট করার জন্য, অন্যের উপকার করার জন্য। তুমি সব কিছু কী করছো? নিজেকে জিজ্ঞাসা করো, কোথায় সময় নষ্ট করছো? ইউনিভার্স এমনি এমনি তোমাকে এই দিনটা দেয়নি, পরিস্থিতিকে বোঝার জন্য তোমাকে দিয়েছে, নিজেকে বোঝার, জানার জন্য। আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? একলা দিনে রয়েছে এই ব্যক্তি, ডে ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে, প্রচুর ওভার থিঙ্কিং করছে এবং তোমার প্রতি তার মায়া হচ্ছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? তোমার দুজনের মধ্যে যা তিক্ততা, সেপারেশন এন্ড করতে চলেছে। এবং সম্পর্কের জন্য কি করতে পারে? সম্পর্কের জন্য এখনও পর্যন্ত কোনো প্ল্যান করতে পারছে না। এই যে ভয়ে আসছে না, এই ব্যক্তি পিছিয়ে রয়েছে, যে আমি গিয়ে বলবো কি, করবোটা কি, এটা তার কাছে বেশ চাপের। 7 অফ পেন্টাকেলে অপেক্ষা করে যাচ্ছে ভালো একটা দিনের। নেক্সট অ্যাকশান কি রয়েছে? নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি যেভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যেই পথে, সেই পথে আবার ফিরছে এই ব্যক্তি, আবার ফিরছে। এই যে ফার্স্ট কার্ড ক্ষমা, কার কাছে? লাভার্সের কাছে। ক্ষমা চাইতে আসছে লাভার্সের কাছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি সেলফ লাভে থাকো, ক্রেভিং এনার্জি থেকে বেরিয়ে যাও। তোমরা অনেকেই আবার ঘুরে ক্রেভিং এনার্জিতে চলে এসেছো, এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? কোন কোন রাশি? এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, মানে আর্থ এলিমেন্টের। আর কি রয়েছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি তার মন চাইছে যেটা সেখানেই সে কিন্তু ঠিক রয়েছে, বাট মস্তিষ্কে হাজার বিষয় ঘুরে বেড়াচ্ছে। আজ তার হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে এই কারণে যে সে তোমাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল, কোন পেনফুল অবস্থাতে। আজ তার জীবনে এমন পেন আসতেই সে বুঝতেই পারছে যে ওই পেনটা কতটা জোরালো ছিল। তোমাকে যে কোনো উপায়ে মানাতে চায় এই ব্যক্তি, সে জানে তোমার কিভাবে মানাতে হবে, যে কোনো উপায়ে মানাতে চায়। মনের মধ্যে সম্পর্কের একটা ভবিষ্যৎ নিয়ে, স্থিরতা নিয়ে হাজার প্রশ্ন চলছে। আর তোমার পেনগুলোকে এই ব্যক্তি এখন অনুভব করতে পারছে এই ব্যক্তি। আরেকটা বিষয় যে তোমাকে মানাতে আসছে। রেডি থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি দ্রুত তোমার কাছে ফিরছে এবং ক্ষমা চাইতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।